অশেষ রহমত মেহরবানিতে 5ই আগস্টের ছাত্র জনতার বুকের তাজা রক্তের বিনিময়ে আমরা যে দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, সেই ধারাবাহিকতায় বাংলাদেশে যে ইসলামী রীতিনীতি, কোরআনের আইন, কোরআনের তাফসীর শুরু হয়েছে। ধারাবাহিকতা আজকের বেলাশী উত্তরপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি, আমার শ্রদ্ধেয় পিতার শিক্ষক আলহাজ মাওলানা ইমামউদ্দিন, আজকের এই ওয়াজ মাহফিলের প্রধান অতিথি আমাদের নেতা কাপাসিয়া উপজেলা বিএনপি সভাপতি, গাজীপুর জেলা বিএনপি সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের বন্ধু, প্রিয় ভাই আলহাজ কাজী আবু সালেহ মোহাম্মদ রেদওয়ান খোকন ভাই। আমার সাথে ওনার পরিচয় নাই, কিন্তু আমার নেতা আমাকে একদিন বলছে যে খোকন ভাই আমার ক্লাসমেট, আমরা একসাথে লেখাপড়া করেছি। তো ওনাকে ধন্যবাদ জানাই। আজকে হয়তোবা যদি 5ই আগস্ট না হতো, আজকে এখানে আমার দাঁড়ানোর কোনো যোগ্যতা ছিল না, আর আপনারাও আমাকে ডাকতেন না, আর ওনার সাথে আমার পরিচয় হইতো না। আল্লাহ এই জন্য অশেষ মেহরবানি যে আমরা এই ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দেশে যে স্বৈরাচার ছিল তার পতনের পরে আজকে ইসলামের জন্য আল্লাহ একটা উর্বর দেশ তৈরি করে দিয়েছেন। এই জন্য সকলেই আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। আসলে শীতের রাত, অনেক ওয়াজ মাহফিল হয়, লোকজনও অনেক কম, তো এই জন্য আমরা কৃতজ্ঞতা জানাই। আমাদের মতো নালায়েক অযোগ্য লোক আপনারা দাওয়াত দিয়েছেন, এখানে উপস্থিত হতে পেরেছি, আপনাদের সাথে পরিচিত হতে পেরেছি। এই জন্য আপনাদের প্রতি আজকে আয়োজক কমিটি, যুব সমাজের উদ্যোগে যেই ওয়াজ মাহফিল, এর জন্য এই যুব সমাজকে আমরা ধন্যবাদ জানাই। রায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে, কাপাসিয়া উপজেলা বিএনপির অভিভাবক শাহ রিয়াজুল হান্নানের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। মৃত ব্যক্তিদের জন্য আজকের ওয়াজ ও দোয়া মাহফিল। এই উক্ত এলাকায় যত মানুষ কবরে আছেন সবার জন্য দোয়া চাই, আমাদের জন্য দোয়া চাই। আমরা যেন আমাদের দল, আমরা যেন ইসলামের পক্ষে থেকে এদেশের মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করতে পারি, এদেশের মানুষের জন্য কথা বলতে পারি। সেজন্য আপনাদের কাছে সহযোগিতা ও দোয়া চাই। সকলকে ধন্যবাদ জানাই। এবং আমাদের প্রধান অতিথি, উনিও কষ্ট করে এসেছেন, ওনাকে ধন্যবাদ জানাই, যদিও ওটা ওনার বাড়ি, আজকে উনি এসেছেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং রায় ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।